আমরা ন্যারেশন করার সময় অনেকে কোন সেন্টেন্সটা ধরতে পারি না। আজকে আমি সেন্টেন্স যেন ইজিলি আমরা ধরতে পারি, এটা এই সেন্টেন্স, ওটা ওই সেন্টেন্স, তা আমি আজকে বলে দিব। দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখব। সেন্টেন্সটার প্রথমে একটা সাবজেক্ট থাকবে এবং সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ থাকবে। যেমন আই ডিড ইন নৌপাড়া মডেল স্কুল। আই এর সাবজেক্ট আছে, ফুল স্টপ আছে। আই লাইক নৌপাড়া আইডিয়াল একাডেমিক কোচিং। দেখো প্রথমে সাবজেক্ট আছে, শেষে ফুল স্টপ আছে। অর্থাৎ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট, শেষে ফুল স্টপ থাকলে বুঝবো অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যখন হোয়াট ডু ইউ ওয়ান্ট, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ইজিলি চিনতে পারি কারণ শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হ্যাভ ইউ টেকেন মাই বুক, তুমি আমার বইটি নিয়েছো? এই যে দেখো শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। যদি ইন্টারোগেটিভ চিহ্ন থাকে তাইলে আমরা বুঝবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। দেখবা ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকবে না। ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকে না, সাবজেক্টটা উজ্জ্ব থাকে। দেখো ওপেন ইউর বুক, এখানে সাবজেক্ট নেই। ডোন্ট ডিস্টার্ব মি, এই যে বাদ দ্বারা শুরু হয়েছে, কোনো সাবজেক্ট নাই। ডোন্ট বাদ দ্বারা শুরু হয়েছে, কোনো সাবজেক্ট নাই। নেভার টেল এ লাই, নেভার বাদ দ্বারা শুরু হয়েছে, কোনো সাবজেক্ট নাই। লেট মি বাদ দ্বারা শুরু, লেট দ্বারা শুরু হয়েছে, কোনো সাবজেক্ট নাই। অর্থাৎ যে সেন্টেন্সের সাবজেক্ট থাকবে না সেটাই বুঝবো ইম্পারেটিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সটা প্রথমে মে বা লং বা লিভ লং দ্বারা শুরু হইবে। যদি কোনো সেন্টেন্স মে দ্বারা শুরু হয়, লিভ লং দ্বারা শুরু হয়, লিভ দ্বারা শুরু হয়, তাহলে বুঝবো এটা অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি, যে সেন্টেন্সে এক্সক্লামেটরি চিহ্ন থাকবে, যে সেন্টেন্স শেষে এক্সক্লামেটরি চিহ্ন থাকবে, অথবা কিছু এক্সক্লামেটরি ওয়ার্ড আছে, ওয়ার্ডের শেষে কি থাকবো? এক্সক্লামেটরি চিহ্ন থাকবো। দেখো হোয়াট এ নাইস গার্ল নুহা ইজ, এক্সক্লামেটরি চিহ্ন রয়েছে। হাউ নাইস দ্য সিনারি ইজ, এক্সক্লামেটরি চিহ্ন রয়েছে। দেখো হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম, এক্সক্লামেটরি চিহ্ন রয়েছে এক্সক্লামেটরি ওয়ার্ডের পরে। এলাস, এক্সক্লামেটরি চিহ্ন রয়েছে। আই এম আন্ডার ফি, হি ইজ এ লায়ার, দেখো এখানে এক্সক্লামেটরি চিহ্ন রয়েছে। আই লস্ট মাই পেন, এক্সক্লামেটরি চিহ্ন রয়েছে। তাহলে দেখো এই পাঁচটা সেন্টেন্সের মধ্যে দুটি সেন্টেন্স আমরা চিহ্নের মাধ্যমে চিনতে পারছি। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকে, এক্সক্লামেটরি শেষে এক্সক্লামেটরি চিহ্ন থাকে। ওকে, আবার দেখো এখানে প্রথমে সাবজেক্ট থাকে, আমরা জানি সাবজেক্ট যদি সেন্টেন্সের প্রথমে না থাকে তাহলে বুঝবা তুমি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে যদি মে লং এবং লিভ দ্বারা শুরু হয় থাকে তাইলে বুঝবা এটা কি অবজেক্টিভ সেন্টেন্স। তবে খেয়াল রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সও কিন্তু মে দ্বারা শুরু করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে কি থাকবে? সাবজেক্ট, শেষে ফুল স্টপ থাকবে, কোন বর্ণনা প্রদান করবে। ধন্যবাদ সবাইকে।